লিবিয়ার সেন্ট্রাল ব্যাংকের তথ্য প্রযুক্তি বিভাগের প্রধান মুসাব মুসাল্লেমকে অপহরণ করেছে এক অজ্ঞাত গোষ্ঠী। এরই জেরে বন্ধ করা হয়েছে ব্যাংকটির কার্যক্রম। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে জানায় এ তথ্য। খবরে বলা হয়, লিবিয়ার একাধিক সশস্ত্র গোষ্ঠীর মধ্যে চলমান সংঘর্ষে রোববার সকালে অপহরণ করা হয় সেন্ট্রাল ব্যাংকের তথ্য প্রযুক্তির বিভাগের প্রধানকে। তবে ব্যাংকের তরফে জানানো হয়, কারা অপহরণ করেছে তা স্পষ্ট নয়। যে গোষ্ঠী এ কাজ করেছে তারা ব্যাংকের অন্য কর্মীদেরকেও অপহরণের হুমকি দিয়েছে। এরই প্রতিবাদে ব্যাংকের সমস্ত কাজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। ব্যাংকের তরফে জানানো হয়, যতক্ষণ পর্যন্ত মোসাল্লেম মুক্তি পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা কর্মবিরতি জারি রাখবেন। বস্তুত তাদের নিরাপত্তা সুনিশ্চিত করারও দাবি করেছেন ব্যাংক কর্মীরা। অবশ্য অপহরণ নিয়ে এখনও পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া বা সরকারের তরফেও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। মূলত সেন্ট্রাল ব্যাংকের গভর্নরকে পদত্যাগের দাবিতে গত সপ্তাহে বন্দুকধারীরা এই ব্যাংকের ভিতরে ঢুকে পড়ে। তবে এই ঘটনার নিন্দা প্রকাশ করে আমেরিকার রাষ্ট্রদূত বলেছিলেন, গভর্নর পদত্যাগ করলে আন্তর্জাতিক বাজারের সঙ্গে লিবিয়ার অর্থনীতির যোগ ছিন্ন করে দিবে আমেরিকা। আর এসবের মধ্যেই রোববার সকালে অপহরণ করা হয় সেন্ট্রাল ব্যাংকের তথ্য প্রযুক্তি বিভাগের প্রধান মুসাল্লেমকে।